আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার 15তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে যারা আমাদের স্টুডেন্ট আছেন বা এই ভিডিওটি যারা দেখতেছেন, আমি সবাইকে বলবো, প্লিজ আপনার আজকের এই ক্লাসের ভিডিওটি বা এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ। কোরআন শিখতে আপনার অনেক হেল্প হবে। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من أعوذ بالله الشيطان من من الرجيم الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد সবাই আমার সাথে পড়েন। نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, আমরা সবাই জানি হরকত কি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এটা সবাই জানে। ঠিক আছে, এখন যে বিষয়টা আমরা আজকের ক্লাসে শিখব, কোনো শব্দের ভিতরে যখন জবর জের পেশ আপনি একসাথে সব পেয়ে যাবেন, তখন আপনি কিভাবে উচ্চারণ করবেন আমরা ইনশাআল্লাহ সেটাই আজকের ক্লাসে শিখব। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার যে আজকে কি শিখতে যাচ্ছি। আমি আবারও বলতেছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা কেমন করবেন? তাড়াতাড়ি করবেন, কোনোভাবে আপনি কিন্তু কি দেরি করবেন না। যদি আপনি দেরি করেন, টেনে পড়েন, হা জবর হা, এই যে টেনে পড়া, এরকম যদি টেনে পড়েন তাহলে আপনার কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনার কি হরকতের উচ্চারণগুলো টেনে পড়া যাবে না। আজকে আমি একেবারে কম সময় আমি ক্লাসটা নিব, জাস্ট 20 থেকে 30 মিনিট হাইস্ট। আমি আশা করবো ইনশাআল্লাহ যতটুকু ক্লাস হবে ক্লাসের মতো ক্লাস হবে, আপনারা বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আমি যে বিষয়টা বলতেছিলাম, যে এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, আপনাদের মনে আছে সবার? ওকে, আমি ডাইরেক্ট হোয়াইট বোর্ডে নিয়ে আসি। এটা আমি নিয়ে এসে আবার আমি আপনাদের ওই শব্দের ভিতরে মস্ক মানে শব্দের ভিতরে হারকাত তানবিন হারকাত যখন আসবে এক জবর এক জের এক পেশ, সেটা ইনশাল্লাহ আপনাদের আমি ডাইরেক্টে দেখাবো। ঠিক আছে, এই জন্য আপনাকে আমি বলবো, প্লিজ আজকের ক্লাসটা আর মিস দিয়েন না। যদি আপনি আজকের ক্লাস মিস দেন আপনার জন্য অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন, কারণ আসলে একটা প্রবলেম দেখতে পাচ্ছি একটুখানি। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা এখন বিষয়টা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ও, দেখতে পাচ্ছেন না, সরি সরি সরি, ভুল হয়েছে আমার। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে একটু প্রবলেম হচ্ছিল। ওকে, তাহলে আমি এখন আপনাদের দেখাচ্ছি যে বিষয়টা বলতেছিলাম, যে জবর জের পেশ, জবরের উচ্চারণ কি আকার গ্রহণ হয়, তারপরে 9 জায়গায় আকার গ্রহণ হয় না, এটা আপনারা ক্লিয়ার? ওকে, তারপরে যে যে বিষয়টা রয়েছে সেটা কি মনে আছে আপনাদের? আমার মনে হয় মনে আছে, যে জের জেরের উচ্চারণ কি? জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ কি রস্যুকার। ক্লিয়ার?
এখন চলেন, শব্দের ভিতরে যখন আসবে তখন কিভাবে পড়তে হবে আমি সেইটা ইনশাল্লাহ আপনাদের এখন ডাইরেক্ট আমি ইনশাল্লাহ দেখা দিব। চলেন, এই যে আমি জানি না আমাকে কেন দেখা যাচ্ছে না স্ক্রিনে। হ্যাঁ, ওকে, এখন দেখা যাচ্ছে। এবার দেখেন একটা বিষয়, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ রয়েছে, যেখানে কি এই অক্ষরটা কি ওয়াও, তারপরে কি সিন, তারপরে আইন, তাই না? এখন আমরা কি করব? এই যে এই যে এখন আপনারা অনেকে লিখতে যাচ্ছেন, প্লিজ এখন লিখতে যাবেন না, কারণ আমরা এটা পড়তে হবে, এটা আমাদের পড়তে হবে। বাবুল বিয়া ভাই, এরকম কাজ করেন না, লিখেন না, আপনারা অনেকে লিখতেছেন, লিখেন না। শহীদুল ইসলাম ভাই মনে হয় কিছু বলতে যাচ্ছেন নাকি? কিছু বলবেন নাকি শহীদুল ভাই? কি বলেন, কিছু বলতে বলবেন? চাচ্ছি, আপনি যে পেজটা ধরেছেন আজকে, হরকতের মাসকের দ্বিতীয় পৃষ্ঠা, এই ফার্স্ট পেজটা হরকতের মাস, যেটা জের জি জবর জি। পেশ, তারপরে তো যেগুলা গেল, হরকতের মাস এটা কি পড়িয়েছেন? ওই যেটা আর এটা আমি দেখাচ্ছি আপনাদের, হরকতের আগে মাস, এটা দেখেন। এই সেম পেজটা কি জিনিস, হ্যাঁ, পড়িয়েছেন? এই সেম পেজটা কি জিনিস, পড়িয়েছেন? ফিনিশ। সেম জিনিস, সেম জিনিস আপনি দেখেন। আমি একবারে এখানে কেন নিয়ে আসতেছি, কারণ তো আছে। এই 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 পৃষ্ঠাটা কি পড়িয়েছেন কিনা, আমি তো সেটাই কনফিউজ। আমি আমি বললাম তো যে ওটা পড়ানো হয় নাই, তবে ওই জিনিস আর এই ও জিনিস দেখেন কি। আচ্ছা আচ্ছা, মানে অ্যাডভান্স চলে আসছেন। হ্যাঁ, অ্যাডভান্সে আমি বোঝাচ্ছি আপনাদের। ওকে, ফাইন 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 ফাইন, থ্যাংক ইউ। গো ঠিক আছে অ্যাহেড। ভাইয়া, ওকে ওকে, কারণ থ্যাংক ইউ। না, আমি আমি চাচ্ছি। আমি যেহেতু মানে বুঝতেছিলাম না যে আসলে ওইটা গ্যাপ গেল না, হঠাৎ করে এইটা পড়া ধরলেন, জি বিষয়টা কি জি। পিছনের পেজটা বাদ দিয়ে, আমি এই কারণে আর কি জিজ্ঞেস করছি। না, থ্যাংক সমস্যা ইউ, নাই ভাইয়া, থ্যাংক এটা ইউ। আমি বুঝে শুনে জেনে শুনে করতেছি, হ্যাঁ। না না না, সেটা ঠিক আছে, আমরা তো ওকে, মানে ঠিক আমরা আছে ভাইয়া। একটা পেজ বাদ দিয়ে যদি বলে দিতেন যে একটা পেজ বাদ দিয়ে আমরা সামনে যাচ্ছি, তাইলে আমাকে বুঝতে সহজ হ্যাঁ, ঠিক হতো। আছে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, সবার সমস্যা নেই। জন্য ওকে, ওকে ভাইয়া, দেখেন, এই যে একটা শব্দ, আমরা কিন্তু একটা শব্দ দেখতে পাচ্ছি, অক্ষর রয়েছে কয়টা? তিনটা। ওয়াও এর উপরে জবর রয়েছে। ওয়াও জবর উচ্চারণ কি হতে হবে, কিভাবে পড়বো আমরা? একটা কনফিউশন আছে, তাই না, অনেকের ভিতরে? ওয়াও জবর আমরা এভাবে বানান করব, অলরেডি আমরা সিঙ্গেল অক্ষরে হারকাত থাকলে কিভাবে পড়তে হয় এটা আমরা তো সবাই জানি। এখন হলো কি, সিঙ্গেলের জায়গায় ডাবল ট্রিপল এরকম আমরা পাবো, দেখা যাচ্ছে চারটা অক্ষর পাঁচটা অক্ষর আমরা পাইতে পারি। ঠিক আছে, সদুল ভাই, বইতে এখন না থাকা এই স্ক্রিনে তাকান, দেখেন অনেক কিছু পাবেন ইনশাল্লাহ, হ্যাঁ। তারপর আপনি বইতে তাকানেন যে আসলে এগুলো তো আসলে এই জায়গায় রয়েছে, হ্যাঁ। দেখেন, ওয়াও, ওয়াও এর উপরে জবর, ওয়াও জবর কি? সবাই বলেন তো, ওয়াও জবর কি হয়? ওয়াও। Wow. ওয়াও ওয়াও জবর জবর ওয়া, Wow. ওয়া, ঠিক আছে। ওয়াও জবর ওয়াও না, ওয়াও জবর ওয়া। এই যে যারা ওয়াও জবর ওয়াও বলতেছেন, তারা নিশ্চিত ভাই ওই ক্লাসগুলো ভালো করে করি নাই, তাই না হলে ওই ভিডিওগুলো দেখি নাই। ঠিক আছে, এই যে আপনারা কি সবাই ভিডিও দেখতেছেন নিয়মিত? Wow, wow. ওয়াও জবর ওয়া, ওয়া, এই যে ডাব্লিউ এ ওয়া, ওয়া। এরপরে সিনজের সি, সিনজের কি? সি, এস ডাবল ই, সি, ওয়া, সি, ওয়া, সি। এরপরে কি? আইন জবর আয়, 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 ওয়া, সি, আয়, ওয়াসি আয়, ওয়াসি আয়। সবাই একসাথে বানান করেন। ওয়াও জবর ওয়া 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 জবর ওয়া ওয়া Yes. জের আইন জবর আইন জবর সি ওয়া মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আজকে আমি একটু ভিন্ন স্টাইলে ধরবো আপনাদের, হ্যাঁ। আমি প্রথমে আগে একটা লাইন আগে ক্লিয়ার করে নিই আপনাদের। একটা শব্দ প্রথমটা ক্লিয়ার, তাই না সবাই? ক্লিয়ার। এবার আমরা এই শব্দটা বানান করব। দেখেন, এই যে আইনের উপরে কি, এই প্রথমটা কি অক্ষর, হামজা না আইন? এটা আইন, যেহেতু তারপরের সাথে মিলানো রয়েছে। আর যদি না মিলিয়ে যদি শুধু এভাবে হতো, তাহলে হামজা হয়ে যেত। আইন জবর আ, আ। এরপরে এই যে মাঝখানের অক্ষর কি, কি অক্ষর এটা? শহীদুল ভাই বলেন তো কি অক্ষর হয়েছে এটা?
মিম। ওকে, তাহলে মিম জের মি, আমি, আমি। এরপরে লাম জবর লা, তাহলে কি হলো? আমিলা, 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 আমিলা। সবাই একসাথে জোরে জোরে এটা বানান করে পড়তে হবে, সবাই জোরে জোরে। عاملة عين زبر عاملة عين عين جبر ميم زر مي لام زبر لا عاملة عين جبر لام ميم زر مي لام زبر لا عاملة মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এরপরে দেখেন, এখন আমরা এই শব্দটা পড়বো, দেখতে কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু পার্থক্য আছে। কি আছে দেখেন, আইনের উপরে কি জবর, তাই না? আইন জবর আ। এইবার কি লাম, লামের নিচে জের, তাহলে কি হবে? লামজের, সবাই বলেন তো কি হবে লামজের? لي লি, আলি। لي আমি গতদিনও বলেছি, আজকেও বলতেছি, প্লিজ বাচ্চারা যারা আছে তাদের উচ্চারণটা যাতে আমাদের দিকে না আসে, কারণ আমাদের এখানে বয়স্ক যেহেতু, আমরা কি বলে, বাচ্চাদের যেহেতু আমরা এখানে অ্যাডমিশন নেই নাই, প্লিজ বাচ্চাদের আপনারা করেন না, আওয়াজটা এখানে যাতে আর না আসে সেটা একটু ক্লিয়ার করেন। কারণ এখানে আমরা বয়স্ক যারা পারে না আমরা তাদেরকে শিখাচ্ছি। প্লিজ এটা একটু আপনারা কোঅপারেশন, মানে একটু করেন, কম্প্রোমাইজ করেন, হ্যাঁ? ওকে, আইন সবর আ, লামজের লি। এখন আমাদের কাজ হলো এই দুটো একসাথে উচ্চারণ করা। কোন দুটো? এ অক্ষরটা আর এ অক্ষরটা। আ লি, আ লি। এবার আমরা এটা পড়বো, মিম জবর মা। প্রথমে আমরা এটা পড়েছিলাম আ, এবার এটা পড়েছিলাম, তাই না? লি, তারপরে মা, আ লি মা, আ লি মা, আলিমা। সবাই একসাথে বারবার বলেন। حليمة عليمة حليمة لام زر লিমা, زبر ما حليمة عليمة حليمة عليمة حليمة عليمة মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি শাহিন ভাই কিন্তু একবারও পড়তেছেন না, আমি জানি না কারণ কি। ওকে, আমরা এটা পড়ি। এই যে দেখেন, বার উপরে কি আছে? জবর। কি আছে? জবর। তাহলে কি হলো? বা জবর বা, তাই না? ওকে, আতাউর রহমান ভাই, আপনি এটা জি একটু ভাই, বানান করেন তো দেখি, পারেন কিনা। বা জবর বা, তারপরে তারপরেরটা তো বুঝতে পারতেছি না। এই যে কি হয় দেখেন তো, কি অক্ষর হচ্ছে এটা? কি অক্ষর এটা? এটা আমি যেটা হলো লিখতেছি সেটা বলেন, কি অক্ষর? যা। দেখেন নিচে এক নুক্তা হলে জিম হতো, হ্যাঁ? জি মতো। উপরে এক নুক্তা, তাহলে খ। খ খ খজের কি হয়? খজের হজের রি। কি? তাহলে কি হলো? বাজর বা খজের কি, কি হলো? হজের বাখি, কি? বাকি। বাখি। ঠিক আছে, জি, লাম জবর লা, নাম জবল্লা। বাখিলা, বাকিলা, বাখিলা। বাকিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই এটা একসাথে বানান করেন তো সবাই জোরে জোরে। بخيلة বা بخيلة জবর বা, بخيلة دور با قادر لام دور لا بخيلة عين زر بخيلة با دور با বা খা জবর খা। لام دور لا بخيلة ওকে, মাশাআল্লাহ। দেখেন একটা বিষয় আমি বলি আপনাদের, فاجر আপনারা আমার সাথে কোনো কিছু লুকাবেন না। আমি একটা কথা বলেছি কিন্তু, এ কথাটার কিন্তু ওজন অনেক। আমার কাছে আপনারা কোনো কিছু লুকাবেন না। কি কি লুকাবেন না আমি সেটা একটু বলি আপনাদের। ফার্স্ট বিষয়, কোরআনের পাঠশালার যদি কোনো ল্যাকিংস থাকে, যেটা মানে আমরা করার দরকার ছিল সেটা আমরা করি নাই, এমন কোনো কিছু থাকলে আপনি অবশ্যই কোনো কিছু লুকাবেন না। ডাইরেক্ট ফোন দেবেন, ফোন দিয়ে বলবেন আমি হুজুরের সাথে কথা বলবো, আমার হুজুরের সাথে কথা বলায় দেন। ঠিক আছে? আমি ডাইরেক্ট বলতেছি, আপনারা ডাইরেক্ট বলবেন, কোনো সমস্যা নাই। যে কোনো ল্যাকিংস ডাইরেক্ট বলবেন। সেটা দেখা যাচ্ছে আমাদের হুজুররা পড়া নিতে যেয়ে দেখা যাচ্ছে আপনার পড়া নিচ্ছে না, কি সময় ক্ষেপণ করতেছে, ডাইরেক্ট বলবেন আমাকে সোজাসুজি। এটা গেল ফার্স্ট বিষয়। 2 নাম্বার বিষয়, 2 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য।
আপনাদের কে অক্ষর চেনেন বা কে অক্ষর চেনেন না, আসলেই কিন্তু এটা আমরা যতটা বুঝতে পারবো, যখন পড়া নেওয়া হয় আপনাদের, তখন আমরা বুঝতে পারি। তারপরে দেখা যাচ্ছে আপনার উন্নতি কতটা হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, আপনারা এই জিনিসটা কিন্তু অনেকেই বলতে ইতস্ত বোধ করেন। অনেকে মানে এক কথাই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে এই জিনিসটা আমি হুজুরের বলবো যে হুজুর আমি এই জিনিসটা পারতেছি না। এই জিনিসটা যেন কখনো কেউ করবেন না। আপনি নিশ্চিত থাকেন, আপনি আজকে আমাকে জাস্ট আমার সাথে শেয়ার করবেন, সমস্যা নাই, কিংবা আমাদের হুজুরদের সাথে ডাইরেক্ট বলবেন যে হুজুর আমার এই জিনিস অক্ষর চিনতে সমস্যা হচ্ছে, এই জড়ানো ভড়ানো আমি এইটা পারতেছি না, ডাইরেক্ট বলবেন। ভাই আলহামদুলিল্লাহ আমি এতটুকু আপনাদের বলতে পারি, আপনাদের যদি পার্সোনাল ভাবেও শেখানো প্রয়োজন হয়, আমি পার্সোনাল ভাবে আপনাদের শেখাবো, কোনো সমস্যা নাই। আমাদের হুজুররা আপনাদের পার্সোনাল ভাবেও শেখাবে প্রয়োজনে। কিন্তু কখনো এটা ভাববেন না যে না বললে কি মনে করবে। কোনো বিষয় না ভাই, আপনি আমাকে বলেন, আমাদের উস্তাদদের বলেন, যখনই ফোন দেয় ডাইরেক্ট বলবেন। আপনি ফোন দেন, দিয়ে বলেন যে হুজুর আমার এই এই প্রবলেম রয়েছে, আমরা আপনার প্রবলেমগুলো ইনশাল্লাহ ডে বাই ডে আমরা সলভ করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই যে প্রথম লাইনটা আমরা পড়লাম, ঠিক আছে, এই প্রথম লাইনে এখন আমি এই শব্দটা আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ। সবাই একসাথে বলেন তো। ওয়াসি ওয়াসিয়া ওয়া ওয়াসিয়া তিন জের সি ওয়াসিয়া ওয়াসি আই ওয়াসি আয়, ঠিক আছে। ওকে, দেখি মনিরুজ্জামান ভাই আপনি বলেন তো এই শব্দটা বানান করবেন। ওয়া জবর ওয়া, সিন জের সি, আইন জবর আ, ওয়াসি আ। মাশাআল্লাহ। তারপরে ভাইয়ের নামটা আসলে এখানে দেখা যাচ্ছে না, প্লিজ আনমিউট হন, রবিউল এটা বলেন। ইসলাম, রবিউল ইসলাম। জি ভাইয়া বলেন এটা। তা আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা। মাশাআল্লাহ। আবুল কাশেম ভাই আপনি এটা বলেন। আবুল কাশেম ভাই প্লিজ, এই যে আমি সবাইকে ধরতেছি, জি জি আপনাদের জি কাজ কি হবে, এটার সাথে সাথে পড়ে যারে ধরতেছি শুধু তাই না, সবাই পড়বেন সবাই। বলেন ভাইয়া, আমিলা আ দেখে বলেন। জবর আ, লাম জবর লি, মি হ্যাঁ, জবর মা, লাম না জবর না, লি, লাম জের, নাম লাম জের লি। লাম জেলি, মা জবর মা, মিম জবর মা, আলিম আলিমা, আলিমা আলিমা, আলিমা। সবাই বলেন, সবাই সবাই। আলিমা আলিমা আইন জবর আ লাম আইন জের ই জবরা মিম জবর মা আলিমা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা এই শব্দটা ধরবো, সবাই পড়ে ফেলেন এই খোলের ভিতরে। আমি আরেকজনের নাম বলতে বলতে আপনারা এটা ডাইরেক্ট ই করে ফেলবেন। ফোরকান ভাই। বা জবর বা, হা জের সি, লাম জবর লা, বাসিলা। এটা খজের খি, হাজের হাজের খি, হাজের খি, খাজের খি, খানা লাম জবর লা, খজের খি, হাজের খি, খজের খি। হাজের খি, বাস, বাকিলা বাকিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আরেকটা জিনিস আপনারা করেন, যারা ভাই অক্ষর চিনতে প্রবলেম, কিংবা আপনারা এসব জীবনে কোনোদিন পড়েন নাই, আপনার হ্যান্ড রাইজ করে রাখেন, হ্যাঁ, কারণ আমি যাতে আপনাদের একটু প্রায়োরিটি একটু দিতে পারি। দেখেন যারা পারে তাদেরকে এটা না ধরলেও সমস্যা হবে না, কিন্তু যারা পারে না আমি যদি তাদের না ধরি তাহলে তারা দুর্বল থেকে যাবে। ওকে, তাহলে আমি এই লাইনটা এটা সবার কাছে আবারও ধরি। ওয়াসি আয়, সবাই একসাথে জোরে বলেন। ওয়াসিয়া 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 ওকে, এই জায়গায় আমি একটা টেকনিক আপনাদের বলি। আপনারা এই যে বললাম না আমি, বলেন, তখন আপনারা ধীরে ধীরে বলবেন ওয়া সি আয়, ওয়া সি আয়, ঠিক আছে। এরপরে এটা যদি বলি আ মি লা, আমিলা, তারপরে আ লি মা, আ লি মা, আলিমা, বাখিলা, বাখিলা। ক্লিয়ার? ওকে, এভাবে পড়তে হবে। এরপরে আমরা এটা ধরবো আপনাদের কাছে, গয়নের উপরে জবর, তাহলে কি হবে গ। এরপরে জদের নিচে জের,
জদ জের জি, জি। গ জি। বা জবর কি হবে? বা, বা। গজিবা, গজিবা। সবাই একসাথে বানান করেন। غيظ জবর গ, গয়েন জবর গ, বা জের বি, গ বি, জ জবর জ, গ বি জ, গ বি জ, গ বি জ। এটা কি গবিজ? এটা গবিজ নয়। গজিবা, গজিবা। গয়েন জবর গ, জদ জের জি, গজি। বা জবর বা, গজিবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়ি। এরপরে এই শব্দটা আমরা পড়বো। সবাই ইনশাআল্লাহ এক্ষুনি একটু প্র্যাকটিস করবেন এটা। সবাই সবাই সবাই। আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। তার উপরে জবর, তা জবর কি? তা। জিম জের জি, তা জি। দাল পেশ দু, তাজিদু, তাজিদু। সবাই একসাথে বানান করেন সবাই। তা জবর তা, জিম জের জি, দাল পেশ দু, দাল পেশ দু, তা জি দু। তা জবর তা, জিম জের জি, তা জি দু, তা জি দু, তা জি দু, মাশাআল্লাহ, তা মাশাআল্লাহ, জি দু। মাশাআল্লাহ। ও জি ماجد 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 আজিদ ماجد 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 ওকে, তাহলে আমরা এটা কি পড়লাম? তাজিদু, তাজিদু, তাই না? এবার আমরা এই শব্দটাও শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এই শব্দটা কি? হামজা জবর আ, হামজা জবর কি? আ। জিম, এটা কি? জাল, জাল। জাল জের জি, আজি। নুন জবর না, তাহলে কি হবে? আযিনা, 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 আযিনা। সবাই একসাথে এটা বানান করেন, সবাই সবাই সবাই। হামজা জবর হা, আদিনা, জিম জের জি, জবর না, আদিনা, 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 আদিনা। হামজা জবর আ, জাল জের জি, আদিনা, আদিনা, আদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ তারপরে শব্দটা পড়বো, ঠিক আছে? ইনশাআল্লাহ। দেখেন সবাই, এই শব্দটা আমরা পড়বো। আর এই শব্দটা কি? বা জবর বা, বা। র জের রি, বা রি। কফ জবর ক, তাহলে কি হলো? বারি ক, বারি ক, বারি ক। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। বা জবর বা, রজের রি, কফ জবর ক, বারি ক, বারি ক। সবাই একসাথে জোরে জোরে বলেন। বা জবর বারিক, বা, র জের রি, বারিক, কফ জবর ক, বারি ক, বারিক, বা, র জের মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এই লাইনটা এখন আরেকবার আমরা প্র্যাকটিস করব। প্রথমটা কি পড়েছিলাম? গয়েন জবর কি? গ। জদ জের জি, গ জি। বা জবর বা, গ জি বা, গ জি বা, গ জি বা। ঠিক আছে, সবাই পড়েন, জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। রবিউল ভাই পড়েন, পড়েন, পড়েন। আজিজুর রহমান ভাই পড়েন, পড়েন। তারপরে হাবিবুল্লাহ ভাই পড়েন। ঠিক আছে ভাইয়া, ওকে। তারপরে তা জি দু, তা জি দু, তাজিদু, তাজিদু, তাজিদু। ঠিক আছে, তারপরে আ জি না, আজিনা, আজিনা, আজিনা। তারপরে দেখেন বা রি ক, বা রি ক, বারি ক, বারি ক। ওকে, আমরা কিন্তু দুই লাইন ক্লিয়ার, সবাই দুই লাইন ক্লিয়ার, তাই না? ওকে, এখন যদি আমি এখান থেকে আপনাদের ধরি, আপনারা, আমি জানি না কয়জন পারবেন, তাহলে আপনাদের একটু ধরি আমি। আমি কি ধরবো আপনাদের? সবাই বলেন।
জি হুজুর ধরেন ধরেন স্যার। ধরেন ওকে, দেখি এই দুই লাইনে থেকে আপনাদের একটু পরীক্ষা হয়ে যাক কি অবস্থা হয়। ঠিক আছে, হ্যাঁ, দেখা যাক কি হয়। সবাই এই শব্দটা পড়ে ফেলেন, পড়ে ফেলেন। ওকে, আমি স্ক্রিনটাকে আরেকটু বড় করে দিব। ওকে, এবার আমি কিন্তু আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে সবাই, তাহলে এই শব্দটা এবার উচ্চারণ করেন, দেখি কেমন পারেন সবাই। বাজার বা সবাই কাজের বলেন, বা সবাই বা বলেন। জবর বা আলহামদুলিল্লাহ পেশ বাকি কি লাম জবর না কাজের কস মা লাম আলহামদুলিল্লাহ কাজের আকিলা বা জবর বা মাশাআল্লাহ, সিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লা বাখিলা, ঠিক আছে। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে আরেকটা শব্দ আপনাদের কাছে ধরবো। সবাই এইটা বানান করে ফেলেন, দেখি কেমন পারেন। বানান করেন, বানান করেন। এবার আপনারা বলেন এটা। তা জবর তা জি আজিদু মাশাআল্লাহ। মনিরুজ্জামান ভাইয়ের ওই জায়গায় কারেন্ট চলে গেছে, হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে। যাই হোক, আসলে ঘূর্ণিঝড় হচ্ছে, আহ মারাত্মক একটা পরিস্থিতি, বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চলে। যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে আর দুই লাইন আমরা টার্গেট করব। ঠিক আছে, অল্প অল্প করে টার্গেট করেন। আপনার একবারে যে 10 পৃষ্ঠা পড়তে হবে এটা দরকার নাই, আপনি অল্প অল্প টার্গেট করেন ইনশাআল্লাহ, তাহলে আপনি সাকসেস হবেন দ্রুত। যদি আপনি সাকসেস বেশি দ্রুত করতে যে একসাথে 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়েন, এতটুকু নিশ্চিত থাকেন ওইটা কাজে দেয় না। ওইটা কি কাজে দেয় না। এজন্য অবশ্যই আপনাকে এখন আমি যেভাবে বলছি আপনি এভাবে ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন এটা আপনার জন্য কামিয়াবি বা সফলতার পথ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, এবার আমরা এই শব্দটা পড়বো। তর উপরে পেশ, ত পেশ কি তু, বান নিচে জের, এই যে বা, বান নিচেই জের, তাহলে কি হলো বাজের বি, তু বি। আইন জবর আয়, তু বি আয়, তু বি আয়, তু বি আয়। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। বিয়া 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে দেখেন এই শব্দটা আমরা কিভাবে আমরা সহজে পড়তে পারি। আমি এই যে দেখেন দেখাচ্ছি আপনাদের, এই যে নুন এর উপরে পেশ, নুন পেশ নু, নু। এরপরে এই যে ফাজের ফি, ফি, নু ফি। এরপরে এটা খ জবর খা নাকি খ, খ হবে নু ফি খ, নু ফি খ, নু ফি খ। ওকে, সবাই ইনশাআল্লাহ এক্ষুনি জোরে জোরে উচ্চারণ করেন, জোরে জোরে, জোরে জোরে উচ্চারণ করেন। কাজের ফি নুফি নুফি খ অজবর খ নুফি খ নুফি খ ফাদের ফি নুন পেশ নু কাজের ফি মাশাআল্লাহ। এবার আমরা এই শব্দটা পড়বো ইনশাআল্লাহ। এই শব্দটা কি জানেন, দেখেন একই, নুনের উপরে পেশ নু, এরপরে কি গোলমাতার উপরে দুই নুক্তা, তাহলে কি কফ, তাই না, কবজের কি, নু কি, তাই না। এরপরে র জবর র, তাহলে কি হলো নু কি র, নু কি র। জোরে বলেন, জোরে, নু কি র। ক্লিয়ার, নু কি র। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো দেখি কি অবস্থা আপনাদের। নুন পেশ নু ইয়াতে নুফিরা অজবর র ফি র নুন পেশ নু অজের ফি অজবর র মাশাআল্লাহ, নু কি র, নু কি র। ক্লিয়ার, এবার আমরা তারপরেরটা পড়বো ইনশা আল্লাহ। ওকে, আপনারা সবাই ইনশাআল্লাহ এই শব্দটা পড়তে লাগেন, সবাই 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 পড়তে লাগেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আপনি আমাদের কোরআন সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, দেখেন সবাই, কফ এর উপরে পেশ, কফ পেশ কি হবে উ, উ। এরপরে
এই যে এক দাঁতের নিচে উপরে দুই নোক্তা, তাহলে কি হবে? তা, তাজের তি, উ তি, লাম জবর লা, উতিলা, উতিলা, উতিলা। ঠিক আছে, সবাই বারবার পড়তে হবে, বারবার। উতিলা। ওকে, এরপরে ইনশাআল্লাহ আমরা এই লাইনটা এখন সবাই একসাথে পড়বো। সবাই একসাথে এটা পড়েন তো, প্রথমে এটা পড়েন সবাই সবাই। Waktu tubi'a tubi'a to tubi'a be on. tubi'a Topic যে two, বি Bazil be on the Bora. tubi'a To be on. সুবিয়া tubi'a To tubi'a be on. tubi'a রূপের tubi'a নূর কাজের ই মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুবি আয়। এবার আমরা এই শব্দটা দেখি। নো ফি খ, নো ফি খ, তারপরে এটা কি? নো কি র, নো কি র। এবার এটা উতিলা, উতিলা, উতিলা। ঠিক আছে, ওকে। এবার আমরা এই শব্দটা পড়বো ইনশাআল্লাহ। দেখি আপনাদের ভিতরে সব থেকে নিজেকে দুর্বল ভাবেন কে, যে আমি আসলে কোরআনটা পড়তে পারি না, আমি এখনো ভালোভাবে করতে পারি না। আপনি ডাইরেক্ট বলেন। দেখেন, এটা বললে কি হবে জানেন? আমরা সবাই মিলে আপনাকে চেষ্টা করব যে আপনি যাতে সবার চেয়ে ভালো পারেন। আমি জানি আসলে এই জিনিসটা যখন বলি সে জায়গায়, যেহেতু আসলে আমাদের সবার একটা লেভেল রয়েছে, আসলে এই লেভেলের জন্য অনেকে কিন্তু বলতে চায় না। কিন্তু দেখেন, এটা হলো আপনার একটা অধিকার, আপনি এটা এখান থেকে যদি না করে নিতে পারেন তাহলে কি আপনি বঞ্চিত থেকে যাবেন। ওকে, মাজহারুল ইসলাম ভাই বলছেন, জি বলেন ভাই, এটা বানান করেন দেখি কেমন পারেন। Suila. ভাইয়া আমি তো বানান Syntax করতে two, বলেছি, Hamza, আপনি শোনেন syntax, শোনেন শোনেন। syntax two, Hamza. আমি বলেছি যে পারে না, কিন্তু আপনি পারেন। আপনি সরাসরি আপনি এটা উচ্চারণ করলেন, আপনি পারেন। আমি তো চেয়েছি যারা পারে না তাদের, হ্যাঁ। ওকে, যাই হোক ভাই কিছু মনে করেন না, হ্যাঁ। দেখি আমি রবিউল ইসলাম ভাইয়ের কাছে আমি এটা ধরবো। জি ভাইয়া বলেন। সিম্পল সু হাজের হি সুই লামজাউল্লাহ এই বেশটা স্যার হুজুর আপ কু কু কাপেশ কু সাজের সি কুসি এই যে যে এক তদতা দাঁত না তিন কুসিটা দাঁত আছে দেখেন তো, তিন দাঁত আছে, তাহলে কি হবে? তিন দাঁত তিন দাঁতের সিনজের উপরে, সি, হ্যাঁ 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 সিনজের হ্যাঁ। সি কুসিটা খুশি, কুসিতা তজবর ত। কি তদতা হবে তাহলে একসাথে বলেন কুসিত, তো? হ্যাঁ তদতা খুশি ত, কুসিত, খুশি ত। হুম খুব সুন্দর। কুসিত ওকে, সবাই একসাথে প্রথমে এটা বানান করেন। সুইলা হামজাদের সুইলা সুইলা সিনপের সু, হামজাজের ই, সু সুইলা ই, লাম জাবল্লা। দেখেন এই যে এক দাঁত, এক দাঁতের উপরে এই যে কি আছে? হামজা। বলেছিলাম না আপনাদের যে হামজা তিনটে অক্ষরের পরে আসে। একটা হলো আলিফ, আলিফের উপরে বা নিচে আসতে পারে, তাই না? তারপরে আরেকটা হলো কি ওয়াও, ওয়াও এর উপরে হামজা আসতে পারে। তারপরে বাকি থাকলো কি ইয়া। ঠিক আছে, এইটা হলো মূলত ইয়া। ঠিক আছে, ইয়ার উপরে এই যে হামজাটা আসছে, তাই আমরা হামজা পড়বো। কোনো অক্ষরের উপরে নিচে হামজা আসলে সে হামজা পড়তে হয়। ক্লিয়ার? ওকে, সিনপের সু, হামজাজের ই, সু ই, লাম জাবল্লা, সু ইলা, সু ইলা। সবাই একসাথে বানান করেন। সুইলা সুইলা হাজের হি সুই লামজাউল্লাহ সুইলা হাজের হি সুই লামজাউল্লাহ সুইলা সুইলা মাশাআল্লাহ। এখন আমরা এই এটা পড়বো ইনশাআল্লাহ। সবাই একসাথে এটা বানান করতে হবে। কাপের উপরে পেশ, কু, শিনে নিচে জের, শি, তর উপরে জবর, ত। কি হলো? কু, শি, ত। সবাই বলেন। সিনজের সি তদতা Kuchita. কুশিত, কুশিত। মাশাআল্লাহ। এরপরে আমি কাকে ধরবো দেখি। আল্লাহ, সুইলা সুইলা সিম্পের সু হামজাদের ই লামজাবাল্লাহ শহীদুল ইসলাম ভাই, আপনি এই শব্দটা বলেন। শহীদুল ভাই,
হাপেশ হু, বলেন বলেন। সিনজের শি, হুশি, র, হুম। র জবর র, হুশির, হুশিরা, হুশির, হুশিরা, হুশিরা। হুশির। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে। এরপরে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে এই শব্দটা বলবো, সবাই বলেন। হাফেজু সিনজের Shira, খুশি রজবর Shira, শির Hapesh, Hushira, 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 হাফেজু Hapesh, Rajari, and Hamdabara, Ria, আইন আমজদ হাফেজ হু সিনজের সি, হুশিরা জবর র, হুশিরা, হুশিরা, হুশিরা। ঠিক আছে, এবার আমরা এই শব্দটা ইনশাআল্লাহ আপনাদের থেকে শুনবো। ঠিক আছে, সবাই রেডি থাকেন। বাবুল মিয়া ভাই এটা বানান করেন তো। কপেশ কু রজের রি হামজা জবর আ কুরিয়া। মাশাআল্লাহ, সবাই একসাথে এটা বানান করেন। ইসকু রজের রি ও রি আমজদ আ ও রিয়া হাফেজু রজের রি হুরি আ, আমজদ আ হুরি ও আ। রিয়া Rajari, Hamdabara, Ria, Ria, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা তারপরে শিখবো ইনশাআল্লাহ। দেখেন এগুলো কিন্তু সহজ, সব সহজ, সব সহজ। আপনাদের বাড়ির আমি কিছু কাজ দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বাড়ির কাজ দেবো ইনশাআল্লাহ একটা। দেখেন সবাই, কাপের উপরে পেশ কু, বান নিচে জের বি, রর উপরে জবর র, কু বি র, কু বি র, কুবি র, কুবি র। জোরে জোরে পড়েন, জোরে জোরে। Shira, Shira, Hapesh, Rajari, Hapesh, Bazerbi, Rajabara, Kubira, 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 নুন পেশ নু, কবজের কি, নু কিলাম জাবল্লা, নু কিলা, নু কিলা। সবাই বলেন। পেশকু কবজে নো লাম দৌলা নকিলা Nuqila, নুনপেশনু কবজের বি লাম দৌলা নকিলা হাফেজ হুসিন যে সি, হুসিন উন যাব না, হুসিনা। সবাই একসাথে বানান করেন। পেশকু সিনজের বি Husina, নুন দৌলা হা পেশনা Husina, Husina, এরপরে এই শব্দটা হাফেজ ফুতা যে তি, ফুতি হা জবর হা, ফুতি হা। সবাই একসাথে বলেন। ই হা জবর হা ফুতি হা হাফেজ ফু তাজের ফি তাজের ফি ফুতি Futiha, হা জবর হা হা Futiha, ফু তাজের ফি হা জবর হা ফুতি হা Futiha, 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 Futiha. মাশাআল্লাহ। আজকে বলেছিলাম না আপনাদের আমি অল্প সময় পড়াবো। আমি আজকের ক্লাসটা আসলে অল্প সময়ই করতেছি। এরপরে আর তিনটে লাইন আছে। আমি এই তিনটে লাইন আমি নিজে আপনাদের পড়াচ্ছি, আপনারা ইনশাল্লাহ একটু নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ, এই তিনটে লাইন আমি নিজে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, নুন পেশ নু, সজ্জের সুই, নু সুই, বা জবর বা, নু সুই বা, নু সুই বা। ঠিক আছে, ফা পেশ ফু, জদ জের জি, ফু জি, ফু জি, লাম জবর লা, ফু জি লা, ফু জি লা, ফু জি লা। কাফ পেশ কু, রজের রি। এই যে আমি বলতেছি আপনারা আমার সাথে সাথে পড়েন। মিম জবর মা, কু রি মা, কুরি মা, কুরি মা। ওয়াও পেশ উ, এই যে ওয়াও পেশ উ, উ। জিমজের জি, দাল জবর দা, উজি দা,
উজি উজি, দা দাল জবর দা, উজি দা। তারপরে জদ পেশ জু, রাজের রি, বা জবর বা, জুরি বা, জুরি বা, জুরি বা। হা পেশ হু, সিনজের সি, বা জবর বা, হু সি বা, হুসি বা, হুসি বা, হুসি বা। ঠিক আছে। তারপরে ফা জবর ফা, হা পেশ হু, ফা হু, ফা হু। ওয়াও জবর ওয়া, ফাহু ওয়া, ফাহু ওয়া। মিম জবর মা, র জের রি, মারি, মারি, মারি। জদ জবর জ, মারি জ, মারি জ। সে অসুস্থ, মারি জ, সে অসুস্থ। ওকে। তারপরে খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া, খসিয়া, খসিয়া। নুন পেশ নু, صاد জের সুই, নুসি। র জবর র, নুসির, নুসির। গয়েন পেশ গু, ফা জের ফি, গুফি। র জবর র, গুফি র, গুফি র, গুফি র। ঠিক আছে। তারপরে ইনশাআল্লাহ দেখেন, নুন পেশ নু, শিন জের শি, নুশি। র জবর র, নুশির, নুশির, নুশির। ওকে। আপনার কি ওয়া খুশি যে আপনাদের এই 3 লাইন আপনাদের মস্ক করাতে দিলাম না? Yes. জি না। না না ওকে। আমি ট্রাই আপনাদের বলবো, প্লিজ আপনারা এগুলো নিজেরা বাড়িতে আপনারা প্র্যাকটিস করেন। করলে দেখবেন আপনাদের এগুলো কমপ্লিট হয়ে যাবে। ও, আরেকটা জিনিস, আপনারা কিন্তু আমাদের ক্লাসের ভিডিওগুলোতে আপনারা লাইক করেন না, কমেন্টও করেন না, কেউ ভিডিও দেখেন না। এইগুলো করবেন না। দেখেন, আপনারা যদি ভিডিও না দেখেন আপনাদের ক্ষতি হয়। কারণ কি, আপনারা এই যে প্র্যাকটিস যত করবেন তত শিখবেন, ভুল তত কম হবে। ঠিক আছে। একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। লাইক কমেন্ট শেয়ার সবকিছু করবেন আপনারা। ঠিক আছে। ওকে। আজকের ক্লাসটা আমি আর বাড়াচ্ছি না। আজকের ক্লাসটা এই পর্যন্তই। অবশ্যই অবশ্যই সবাই নিয়মিত ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। আমিন, আমিন।